আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি পাবনা ভাঙ্গুরাতে, হারুপাড়াতে। আমরা চলে এসেছি মুস্তাক ডেয়ারি ফার্মে। দেখব যে এখানে কি কি গাভী আছে এবং আমরা কিছু ক্রেতা দেখতে পাচ্ছি, একটু ওনাদের সম্পর্কে বলবো এবং আপনাদেরকে জানাবো। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। একটি হলিস্টাইন ফিজিয়াম সুন্দর মাঝারো সাইজের একটি সুন্দর গাভী। আর হলিস্টাইন ফিজিয়াম গাভীগুলা কিন্তু অনেক শান্ত স্বভাবের হয়, কারণ দেখা গেল যে আসলে বিশেষ করে এগুলা বাসা বাড়িতে আমাদের মা চাচিরা যারা আছেন তারাই পালেন। দেখতে পাচ্ছেন যে আসলে এগুলা কিন্তু অতই করে না। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, ওদেরকে কিন্তু আদর করলে আদর নেয়। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গরুটিকে দেখতে পাচ্ছি। এটি কিন্তু প্রেগনেন্ট, বাচ্চা হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা যে গাভীটি দেখাইছি সেটির বাচ্চা কিন্তু একদম মায়ের আকৃতিটাই পেয়েছে। দেখতে পাচ্ছেন যে মায়েরও চোখের কাছে কালো, ঘাড়ের কাছে কালো, কান কালো, ওরও কিন্তু তাই মায়ের মতোই কিন্তু হয়েছে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। আরেকটি ফিজিয়াম জাতের খুব সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছি। চাচা, এটা কখন হয়েছে এই বাচ্চাটা? এটা 3 দিন না? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটা আজকে 3 দিন হয়েছে। দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ কত কিউট লাগতেছে। ওয়াও, সোনা সোনা সোনা, তুমি কি করতেছো, কি করতেছো? দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউটের ডিব্বা। এটা কি হয়েছে, কি হয়েছে? তুমি আদর নিচ্ছ, আদর নিচ্ছ। এটা কিন্তু একটি কিউটের ডিব্বা। দেখতে পাচ্ছেন? প্রিয় দর্শক, ও কিন্তু ওর আদর দেখে ও আগায় আসতেছে, ওকে আদর করিনি, ও তো আরো কিউট। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ও কিন্তু সে আদর মায়ের মতো হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আসলে বাচ্চাগুলাকে কত যত্নের সাথে পালা হয়। এই যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু গরুগুলাকে পরিষ্কার করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে আসলে এখন প্রচন্ড গরম আজকে, তো দেখতে পাচ্ছেন যে গরমে গামছা কিন্তু ভিজায়ে তার গাগুলাকে মুছে দেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার জন্য। খুবই সুন্দরভাবে কিন্তু এই মুছায় দিলে ওদের ভালো লাগে, তাই না? একটু শান্তি পায় শরীরে। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে মুছায় পরিষ্কার করে দিচ্ছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে বাচ্চা হয়েছে আজকে 3 দিন, তারপরেও কিন্তু দুধ নামেনি। তারপরেও দেখতে পাচ্ছেন যে বানগুলা কত সুন্দর। যে আসলে একটি গরুকে দুধ দোয়াই করার জন্য যেরকম বান দরকার, আসলে পারফেক্ট। এরকম বান না হলে আসলে দুধ দোয়াই করা যায় না। দেখতে পাচ্ছেন দুধ এখনো পুরোপুরি নামে নাই। পাশাপাশি একটি কালো সাদা ফিজিয়াম দেখতে পাচ্ছি। গাভীটির বাচ্চা হবে। দেখতে পাচ্ছেন যে হয়তো আর 2-1 দিনের মধ্যে বাচ্চা হবে। খুব সুন্দর। এগুলো কিন্তু যারা বাড়িতে থাকেন, যে আমাদের বাড়িতে অনেক আপারা আছেন কিংবা মায়েরা আছেন যারা আসলে পালতে চান কিংবা পালতে ইচ্ছুক, তারা এই ধরনের শান্ত স্বভাবের গাভীগুলা বাড়িতে নিয়ে কিন্তু পালতে পারেন। আসলে বসে না থেকে দেখা গেল যে আপনার কিছু টাকা আছে, হয়তো 50,000 1 লাখ আছে, আপনি 1 লাখ টাকা দিয়ে একটা গরু না নিয়ে 1 লাখ টাকা দিয়ে ছোট 2টি বকনা নেন, নিয়ে আপনি সুন্দর করে ছোট্ট একটি খামারের মতো করে বাড়িতেই পালতে পারেন। আর এগুলা যে সবসময় মাঠে রাখতে হয় আসলে এরকমটা না। আপনারা ঘরের পাশেই কিন্তু ছোট্ট একটি সুন্দর গোয়াল ঘর করে কিন্তু আপনারা পালতে পারেন। আর দেখা গেল একটি সুন্দর গাভী যখন পালবেন, সেই গাভীটি একটি বাচ্চা দিবে, আবার গাভীটি দুধ দিবে। তো দেখা গেল যে আসলে অল্প কিছু বাজেটের মধ্যে যখন একটি গরু পালা শুরু করবেন, আল্লাহর রহমতে এই বাজেট থেকেই কিন্তু বেশি বাজেট হয়ে যাবে যদি আপনারা সঠিক নিয়মে পালতে পারেন। একটি কালো রঙের গাভী দেখতে পাচ্ছি, এটির কিন্তু বাচ্চা হয়েছে। দেখতে পাচ্ছেন যে দুধ কিন্তু অতটা নামে নাই। আর আসলে যেগুলা অরিজিনাল গাভী সেগুলা দেখা গেল যে আসলে দুধ ফুলে থাকে না, কারণ দুধ ওনারা দোয়াই করেন, যার জন্য দেখা যায় যে আসলে স্বাভাবিক যতটুকু দরকার ঠিক ততটুকুই থাকেন। প্রিয় দর্শক, আমরা মুস্তাক ডেয়ারি ফার্মে দেখছি যে এর আগের বারও যখন এসেছিলাম যে এখানে কিন্তু খুব ভালো মানের গাভী থাকে। আর এখানের বেচাকেনাও মাশাআল্লাহ খুব ভালো। এখানে প্রচুর পরিমাণ কিন্তু অনলাইনে সেল হয়, যে আমরা এসে দেখে যাই। এক সপ্তাহের গরু আরেক সপ্তাহে কখনো আমরা এসে খুব একটা পাই না, হয়তো 2-1টা থেকে যায়। কিন্তু এখানে ওনারা খুব ভালো মানের আসলে গাভীগুলা আনেন এবং বিক্রিও করেন। এগুলা মূলত যারা প্রান্তিক খামারি, ওনারা কিন্তু সেখান থেকেই সংগ্রহ করেন ঘুরে ঘুরে। সেখান থেকে ওনারা দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু ওনাদের খামারে যে গাভীগুলো এগুলো নিয়ে আসে।
আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা ভাইকে পেয়ে গেলাম, যে উনি আসলে এখানে কি আপনি গরু কেনার জন্য আসছেন ভাইয়া? কোথা থেকে আসছেন? চাটমার। আপনার কি খামার আছে? প্রিয় দর্শক, আপনার খামারের নাম কি? সৈকত ডেয়ারি ফার্ম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে সৈকত ডেয়ারি ফার্ম থেকে কিন্তু এই ভাইয়া এসেছে এখান থেকে গাভী কেনার জন্য। তো এখন কি দু একটা কিনছেন? আমি গত সপ্তাহে একটা নিয়ে গেছি, আজকে আবার আসছে আসলে দেখার জন্য। এই গরুটা রাতে ভিডিও দেখছি, ওই দেখে আসছি, শুনলাম বিক্রি হয়ে গেছে। ও মানে রাতে দেখছেন, এখন এসে দেখেন ওটা বুকিং হয়ে গেছে। তো এখানে কেনাকাটা করে কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আমি ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক দিন, দীর্ঘ প্রায় 15 বছর। বাবা, অনেক দিন, তাই না? হ্যাঁ, আমি বেশ গরু নিচ্ছি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন খামারি আরেকজন খামারির সাথে একটা ভালো রিলেটিভ থাকবে, এটাই স্বাভাবিক। কারণ তাহলে সেও তাকে ঠগাইতে পারে না, সে নিয়েও ঠগে না। কারণ অবশ্যই ওনাকে উনি ভালো জিনিস দেয়, কিংবা উনি যার জন্য বারবার ঘুরে ঘুরে আসে। দেখতে পাচ্ছেন যে আমরা যে গাভীটি দেখতে পাচ্ছি, উনি গত রাতে কিন্তু এটা ওনাদের একটা চ্যানেলে দেখেছে, সকালে কিন্তু আসছে, দেখা গেল যে এটা অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। তো আসলে ভালো মানের জিনিস কিন্তু কারো খামারে পড়ে থাকে না, কারণ দেখা গেল যে আসলে দেখার সাথে সাথেই আসলে যোগাযোগ করতে হয় যেটা বিক্রি হয়েছে কিনা। আর যদি ভালো মানের জিনিস, আমি মনে করি সাথে সাথে এসে দেখে নিয়ে যাওয়াটাই বেটার। কারণ 10 টাকা যেখানে বেশি দিবে সেখানেই তারা বিক্রি করে দিবে, কারণ ব্যবসাটা হলো দুটো লাভের জন্য। তো আমরা ভাইকে পেয়ে আমাদের অনেক ভালো লাগলো। তো ভাই, আজকে তাহলে কেন নিচ্ছেন না? না, আজকে নেব না, আমি আবার বৃহস্পতিবার সকালে আসবো, রাত্রি গরু আসবে। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আজকে আসলে হারুপাড়াতে কিন্তু এখানে শরৎনগর একটি গাভী হাট আছে। এখানে খামারিরা কিন্তু হাটে গরু নিয়ে যায়, বিক্রি করে আবার নতুন গরু কিনে নিয়ে আসে। কারণ ওনারা ভালো মানের গরু পাইলেই আবার খামারে তোলে, আর খামার থেকেই মূলত ওনারা বিক্রি করে। তো ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এটিরও কিন্তু কিছু সময়ের মধ্যে বাচ্চা হবে, মূলত ওর ব্লিডিং হচ্ছে, ওর কিছু সময়ের মধ্যে বাচ্চাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ওর কিন্তু দুধের যে একটি কমপক্ষে 15 কেজি দুধ হবে, কারণ বাচ্চা হওয়ার পরপরই শুনতেছি যে 2 থেকে 3 দিনের মধ্যে 15 লিটার দুধ হয়। প্রিয় দর্শক, আমরা আরেকটি গাভী দেখতে পাচ্ছি, এটিও প্রেগনেন্ট। দেখা গেল যে প্রেগনেন্ট যে গরুগুলা আমাদের প্রিয় দর্শক ভাইয়েরা কিনেন, যারা খামারি আছেন অনেক দূর দূরান্ত থেকে, কারণ দেখা গেল যে যারা বুকিং দিয়ে রাখে যে তারা বাচ্চা হওয়ার পর নেবে, তারাই কিন্তু মূলত এই গরুগুলাকে এখানে রাখে। রাখার পরে বাচ্চা হওয়ার পরে বাচ্চা এবং গরু দুটো, মা বাচ্চা দুটোকেই কিন্তু তারা এখান থেকে বুঝে নেয়। দেখতে পাচ্ছেন যে ওদের জন্য যে খুদ দিয়ে যে ভাত রান্না করেছে, এটা কিন্তু ওদের খাবার দিয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা চমৎকার একটি দৃশ্য দেখতে পাচ্ছি, যে ছাদে মানে চালের নিচে সুন্দর ঝাঁকা দিয়ে কিন্তু করেছে। দেখতে পাচ্ছেন যে কবুতরের থাকার জন্য, বাচ্চা হওয়ার জন্য, ডিম পাড়ার জন্য দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ঝাঁকা দিয়ে কিন্তু বাসা বানিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু কবুতর থাকে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইসের মধ্যে কিন্তু জোড়ায় জোড়ায় বাচ্চা। ওয়াও, কি সুন্দর! দেখতে পাচ্ছেন যে খামারের পাশাপাশি কিন্তু খুবই সুন্দর একটি প্রিয় দর্শক, আমরা কিন্তু অনেক সুন্দর একটি মুন্ডি সার দেখতে পাচ্ছি। দেখতেছেন যে আসলে মুন্ডি যে গরুগুলা হয় তার মাথায় কিন্তু মাঝখানে একটু চুটের একটু ছোট উঁচু আর কি, আসলে একটু কেমন দেখা যায়, তাহলে বোঝা যায় যে এটা মুন্ডি। খুবই সুন্দর কালারটি, কফি কালার এবং সাদা দেখা যাচ্ছে। দর্শক, ও আসলে বাচ্চা দিয়ে ও একটু কাহিল হয়ে গিয়েছে, যার জন্য আসলে উঠতেছে না, শুয়ে আছে। দেখতে পাচ্ছেন যে আসলে প্রত্যেকটা মানুষই বাচ্চা দিলে দেখা গেল একসময় অসুস্থ হয়। আসলে পশু পাখির ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, কারণ সবাই কিন্তু আসলে অত স্ট্রং থাকে না। ও আসলে একটু অসুস্থ হয়ে আছে, ওর ভালো লাগতেছে না দিদাই, ও উঠতেছে না। ওর শার্ট দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন যে শার্টটি কিন্তু কালো রঙের বিশাল আকৃতির। এখানে আমরা পাশাপাশি দুটি শার্ট দেখতে পাচ্ছি কালো রঙের, অনেক বড় আকৃতির কিন্তু কালো রঙের দুটি শার্ট দেখতে পাচ্ছি।
প্রিয় দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর কবুতর, ওরা কিন্তু খাচ্ছে। ওয়াও, জোড়া জোড়ায় এগুলা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ঝাঁকার মধ্যে কিন্তু প্রত্যেকটা ঝাঁকাতে দুটি করে বাচ্চা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পরিবেশে কিন্তু কবুতরগুলো খাচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা মোস্তাক ডেইরি ফার্মে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাভী দেখাইলাম, কবুতর দেখাইলাম। তো আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।